আজকে আমার আপনার ছোটবেলা নিয়ে কিছু কথা বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন ভিডিওটা শুরু করা যায়। এই ব্যস্ত শহরে অজানা এক শব্দ যা পিছু টানে বারবার। শব্দটা শুনলে বুকের ভেতরটা আটকে ওঠে। কিছুক্ষণের জন্য থমকে যায় সবকিছু। কেন যেন বুকের ভেতরটা খালি খালি লাগে। মনে হয় জীবন থেকে কি যেন একটা হারিয়ে গেছে, যা আর কখনো ফিরে পাওয়া সম্ভব না। দুনিয়ার সমস্ত ধন সম্পদ দিয়েও তা ক্রয় করা যাবে না। আর সেটা হলো আমার আপনাদের প্রিয় ছোটবেলা। হ্যাঁ ভাই, ছোটবেলা। এই শব্দটায় মিশে আছে কতই না হাজারো স্মৃতি, যা কখনো বলার নয়। এই সময় কতই না বন্ধু ছিল, তাদেরকে নিয়ে আছে কতই না আবেগময় স্মৃতি। দুজন বন্ধু একসাথে হলে কাঁধে কাঁধ মিলিয়ে পথ চলা, কতই না কথা বলা, রাস্তা ফুরিয়ে যেত। সেই দুই বন্ধুর কথা শেষ হতো না। সারাদিন হই হুল্লোড় খেলাধুলা করে দিন শেষে বাড়ি ফিরে মায়ের বকা শোনা। রাত হলে পড়তে বসা, একই গল্প একই কবিতা প্রতিদিন পড়া। পড়তে পড়তে পড়ার টেবিলে ঘুমিয়ে যাওয়া। সকালে ফাঁকের কিচিরমিচির ডাকে ঘুম থেকে ওঠা। তখন মনটা সকালের বিশুদ্ধ হিমেল হাওয়ায় নিজেকে নিয়ে হারিয়ে যেতাম কল্পনার পৃথিবীতে। সেই পৃথিবীতে আমিই রাজা, আমিই নায়ক। আর কখনো ফিরে পাবো না সেই সকালবেলাটাকে। শৈশবের সেই সকালে মায়ের বকা শুনে হাঁটি হাঁটি পাপা করে হাঁটা শুরু করতাম স্কুলের পথে। সেই তালে তাল মিলাতো হারামি বন্ধুগুলা। কতই না আনন্দ করে স্কুলে যেতাম। স্কুল ফাঁকি দিয়ে এ গ্রাম ও গ্রাম মাঠের পর মাঠ ঘুরে বেড়াতাম, মুক্ত আকাশে ডানা মেলে উড়ে যাওয়া পাখির মতো করে। ছোটবেলার অপর নাম সরলতা। সেখানে শুধু মজা আর মজা, দুঃখ কষ্ট চিন্তা ভাবনা কিছুই নাই। আর কখনো ফিরে পাবো না সেই হারামি বন্ধুগুলাকে। মা পাবো সেই ছোটবেলা আনন্দে কাটানো দিনগুলি। কারণ আমি সময়ের কাছে হেরে গেছি। সময় এখন তার মতো করে চালানো করতে সারা বিশ্বকে। এই বিষাক্ত বাস্তবতার দম বন্ধ হয়ে আসছে। চাই সেই ছোটবেলা আমাকে পিছু ডাকে বারবার। এখন তো সবাই সুখ খোঁজে টাকার মাধ্যমে। আসলে কি টাকার মধ্যে প্রকৃত সুখ আছে? কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার বন্ধুদের মাঝে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।